নমস্কার বন্ধুরা, আমার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার প্রথম ব্লগটি শুরু করছি। প্রথমেই সকলকে জানাই শুভ সকাল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ঝুমি কর্মকার। আমি একজন হাউসওয়াইফ। আমি আমার লাইফস্টাইল, আমার রান্নার কিছু স্পেশাল রেসিপিস, কিছু বিউটি টিপস আমার এই চ্যানেলে আমি শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ আমি প্রথম আমার জীবনের ব্লগ করছি, তো আমার কাছে তো অবশ্যই একটা স্পেশাল দিন, অবশ্যই। তো স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। তো কি করব কদিন ধরেই ভাবছিলাম, তা সে যেহেতু বাংলা ব্লগ চ্যানেল, তাই ভাবছি যে বাঙালি কিছু রান্না দিয়ে আমার প্রথম ব্লগটা শ্যুট করব আজকে। তো আমি আমার হাতের স্পেশাল পোলাও আর আলুর দমের রেসিপি আজকে আমার প্রিয় বন্ধুদের সাথে আমি শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। চলো তাহলে আমার নিজের হাতে যত্নে বেড়ে ওঠা সুন্দর গাছগুলো আমার প্রিয় বন্ধুদের দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করি। দেখো কি সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে, এখন দুটো হয়েছে, এরপর আরও হবে, তখন তোমাদের দেখাবো। এছাড়া ওপাশে লেবু গাছ রয়েছে, তারপর অ্যালোভেরা রয়েছে, লেমন গ্রাস রয়েছে। লেমন গ্রাসের ব্যাপারে অন্যদিন তোমাদেরকে বলবো। চলো আলুর দমের রেসিপিটা দেখে নিই। কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে একটুখানি তেল দেওয়া হবে, একটুখানি না, ভালো মতো একটু তেল দেওয়া হবে। তেলটা দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো এর আগে থেকে আমি দুটো সিটি দিয়ে রেখেছিলাম, যাতে 50% সিদ্ধ হয়ে যায়, তাহলে আলুর দমের স্বাদটা ভালো আসে। এবার আলুগুলো ভালো করে তেলে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে একটুখানি গোটা গরম মশলা আর চিনি ফোড়নে দিয়ে দিতে হবে, যাতে কালারটাও ভালো আসে আর ফোড়নের ফ্লেভারটাও ভালো আসে। এবার এই মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা ঢেলে দেওয়া হবে। মশলার মধ্যে দেওয়া হয়েছে দই, দেওয়া হয়েছে। দইটাকে ভালো করে ফেটিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটার সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে এটার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। মিশিয়ে দিয়ে তারপরে এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষা হবে তত ভালো যে কোনো রান্না হয়। সুন্দরভাবে এই মশলার মধ্যে কাশ্মীরি মির্চ একটু অ্যাড করে দেওয়া হবে, যাতে কালারটা সুন্দর আসে। আর জিরে ধনা গুঁড়ো যে যার স্বাদের মতো, আমরা যেরকম একটু কম খাই তাই একটু কমই ব্যবহার করলাম। দেখো মশলাটা এবার ভালো করে কষা হচ্ছে। ভালো করে কষা হয়ে গেলে এটার মধ্যে আলুগুলো দেওয়া হবে। দেখতে থাকো। এই দেখো আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো দিয়ে একটুখানি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে এবার ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। ঈষৎ উষ্ণ গরম জল দিলে ঠান্ডা জলের তুলনায় অনেক বেটার স্বাদ আসে। আর এই আলুর দমের গ্রেভিটাকে রাখতে হবে একটু মাখা মাখা। আর তবে নামানোর আগে ঘি আর আলুর দম মশলা দিতে ভুলো না। গ্রেভিটা কিন্তু রেখো মাখা মাখা, তবে তো লাগবে ভালো খেতে যখন থালায় পোলাও থাকবে সাথে। চলো পোলাওয়ের রেসিপিটা এবার দেখো। পোলাওয়ের জন্য আমরা লম্বা বাসমতি রাইস ব্যবহার করেছি। ভালো করে ধুয়ে দুটো মোটা পেপারে এটাকে শুকোতে দিচ্ছি। ভালো করে জলটা টেনে গেলে এটাকে একটা পাত্রে তুলে নেব। ভালো করে শুকাতে হবে। এবার একে একে ফুড কালার, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটাটা একটু বেশি দিতে হয়, আর তার সঙ্গে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম করে এই চালটাকে ভালো করে ভাজতে হবে।
পোলাওয়ের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা এই চাল ভালো করে ভাজতে হবে, যত ভালো চাল ভাজা হবে তত ভালো পোলাও খেতে হবে। আর আরেকটা জিনিস কি সেটা আমি পরে বলছি। সুন্দরভাবে চালটা এদিক ওদিক করে নাড়িয়ে নিতে হবে, তবে হাত খুন্তি থেকে সরানো যাবে না, তাহলেই কিন্তু পুড়ে যাবে। একটা সসপ্যান বসিয়ে তাতে সসপ্যানটা একটু গরম করে নিতে হবে, তার মধ্যে আমরা 4 চা চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা ওদিকে দেখো দেয়া হচ্ছে সুন্দরভাবে। দেখো ঘিটা ওখানে গরম হোক, ততক্ষণে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। দেখো এভাবে আমার যে রেসিপিটা পোলাও আর আলুর দমে দেখানো হচ্ছে সেটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কীরকম তৈরি হয়েছে, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে কমেন্টের মাধ্যমে ভুলো না। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও, শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা পোস্ট হলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে যায়। দেখো একে একে ঘিটা গরম হওয়ার পরে কাজু কিশমিশ গোটা গরম মশলা সমস্ত কিছু এতে দেওয়া হয়েছে, একটা তেজপাতা দেওয়া হয়েছে। এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, বেশি নাড়লে এগুলো সমস্তটা শক্ত হয়ে যাবে। দেখতে থাকো। দেখো এবার চালগুলো, যেগুলো ভেজে রাখা চালগুলো রাখা হয়েছিল, এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে এটার মধ্যে জল দিতে হবে। দেখো জলটাও কিন্তু এখানেও কিন্তু ঈষদ উষ্ণ জলই ব্যবহার করতে হবে। আর এটাকে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে হবে, এটাকে কিন্তু খুন্তি হাতা দিয়ে নাড়ানো যাবে না, তাহলে চাল কিন্তু ভেঙে যাবে। এবং এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তলার চাল ওপরে এবং উপরের চাল তলায় করে সুন্দর করে এটাকে রান্না করতে হবে, তবে কিন্তু এটা তৈরি হবে রেস্টুরেন্ট স্টাইল সুন্দর বাসন্তী পোলাও। দেখো ঈষদ উষ্ণ জল এতে দিয়ে দেওয়া হলো, দিয়ে হালকা করে এদিক ওদিক একটুখানি নেড়ে দেওয়া হচ্ছে, যাতে না চালটা ভেঙে যায়, তাহলে কিন্তু আর পোলাওটা সুন্দর হবে না। দেখো পোলাও তৈরি হয়ে গেছে, সুন্দর রেস্টুরেন্ট স্টাইল বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল নতুন একটা ভিডিওর সাথে দেখা।